শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 3 নম্বর অঙ্ক করে দেখাবো। 3 নম্বর খালি ঘর পূর্ণ করো, মানে খালি ঘর কি বলবে সেটা পূর্ণ করে দেখাবো। 3 আমরা যদি 3 এর সমাধান করি, 3 এর ক, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কি কি ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট 8 তারপরে প্লাস ফাঁকা ঘর সমান সমান 0। আমরা ফাঁকা ঘরটা মান বাই করবো। দেখো বা দেই, তাহলে -8 ব্র্যাকেট তুলে দিলাম, প্লাস ফাঁকা ঘর সমান সমান 8। তো দেখো আমরা যদি এই যে সাইড পরিবর্তন করি, -8 আছে, তাহলে এই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে ফাঁকা ঘর সমান সমান 0 প্লাস 8। তো জিরোর সাথে কোনো কিছু যদি আমরা যোগ করি তাহলে সেটাই হতে হবে। যেমন 8 এর সাথে 0 যোগ করলে 8ই হবে। তাহলে ফাঁকা ঘর ইকুয়াল টু কত হবে? প্লাস 8 হবে। এখানে 8 অ্যান্সার প্লাস 8 হবে। এরপরে যদি আমরা দেখি খ নম্বরটি যদি সমাধান করি, দেওয়া আছে কি আছে 13 যোগ সমান সমান 10 বা, তাহলে ফাঁকা ঘর সমান সমান 10। দেখো এই 13 সামনে কি চিহ্ন আছে? 13 সামনে প্লাস চিহ্ন কিন্তু আছে। তাহলে সাইড পরিবর্তন করলে কি হবে? মাইনাস হবে, -13। তাহলে সুতরাং আমরা যদি দিই ফাঁকা ঘর ইকুয়াল টু, তাহলে 13 বড় 10 ছোট, তাহলে 13 থেকে 10 গেলে মাইনাস কত থাকে? 3 থাকে। অ্যান্সার -13। এরপরে দেখো আমরা যদি গরুর ঘর দেখি, গরুর ঘরটা বলছে কি? গরুর ঘরটা বলছে 12 যোগ ব্র্যাকেটের উইদিন ব্র্যাকেট 12 - 12 সমান সমান ফাঁকা ঘর। তাহলে এখানে ফাঁকা ঘরটা কত হবে? তাহলে আমরা গরুর ঘর যদি দেখি, গরুর গ দেওয়া আছে কি আছে দেওয়া? দেখো 12 যোগ উইদিন ব্র্যাকেট 12 সমান সমান কি আছে? ফাঁকা ঘর আছে। তাহলে দেখো বা 12 প্লাস মাইনাসে -12 সমান সমান ফাঁকা ঘর। তাহলে এটা বিয়োগ করলে কি দাঁড়ালো? তাহলে 0 দাঁড়ায়। তাহলে বা 0 ইকুয়াল টু ফাঁকা ঘর। তাহলে সুতরাং লিখতে পারি ফাঁকা ঘর ইকুয়াল টু 0। অ্যান্সার কি হবে? তাহলে 0 হবে, 0। এরপরে যদি দেখি আমরা ঘোড়ার ঘরটিতে দেখি, ঘোড়ার ঘর কি বলছে দেখো, ঘোড়ার ঘর -4 প্লাস ফাঁকা ঘর 12। তাহলে ঘোড়ার ঘরটা যদি দেখি ঠিক আছে, -12 -4, তারপরে ফাঁকা ঘর প্লাস ফাঁকা ঘর সমান সমান মাইনাস কত? 12 বা, তাহলে -4 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল টু -12 বা, তো দেখো ফাঁকা ঘর সমান সমান এই যে -12, সাইড পরিবর্তন করি, এই জায়গায় মাইনাস আছে, পাশে হবে কি? +4। তাহলে বিয়োগ করলে কত হলো? সুতরাং ফাঁকা ঘর ইকুয়াল টু 12 থেকে যদি আমরা 4 বিয়োগ করি 8 হয়, -8। তাহলে অ্যান্সার কি হবে? ফাঁকা ঘর তাহলে -8 হবে। ফাঁকা ঘর সমান সমান -8। এরপরে দেখো সর্বশেষ অঙ্কটি, 1 নম্বর অঙ্কটি কি বলছে দেখি।
দেখো তাহলে মাইনাস কত নম্বর অঙ্কটি, তাহলে ওই ফাঁকা ঘর মাইনাস কত 15 সমান সমান -10 তাহলে বা ফাঁকা ঘর সমান সমান -10 প্লাস সাইড পরিবর্তন হলো, মাইনাস ছিল প্লাস হলো, তাহলে সুতরাং ফাঁকা ঘর ইকুয়াল টু দেখো এটা হবে 5, তাহলে অ্যান্সার কত +5, এটি হলো অ্যান্সার। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থী বিন্দু দেখো 4 নম্বর কি বলছে, মান নির্ণয় করো। ক নম্বর, যদি 4 এর ক আমরা নির্ণয় করে যাই, মান নির্ণয় করো 4 ক। মান নির্ণয় করতে গেলে প্রদত্ত রাশি লিখতে পারো বা এখন লিখতে পারো, এখনই লিখি, এখন শুরু করতেছি। তাহলে অঙ্ক কি হবে এখানে, এই যে ব্র্যাকেট -7 ব্র্যাকেট ক্লোজ -8 -25, তাহলে সমান সমান কত হয় দেখো, -7 -8, এই যে মাইনাসের মাঝে কি হয় প্লাস, মাইনাসের মাঝে কি হয় +25। তো দেখো এটাও মাইনাস এটাও মাইনাস যোগ করে দিই, তাহলে মাইনাস কত হলো 15 আর হলো 25 +25, বিয়োগ করলে কত হয় দেখো, বিয়োগ করলে কত হবে, বিয়োগ যদি করি আমরা 25 বড় 15 ছোট, তাহলে হয়তো হলো +10, প্লাস দিলেও হয় না দিলেও হয়, তাহলে অ্যান্সার আমাদের দাঁড়ালো কত, অ্যান্সার +10। এরপরে যদি আমরা খ দেখি, খ নম্বরটি কি বলছে দেখো, খ নম্বরটা বলছে হচ্ছে এই যে 13 -13 প্লাস 32 -8 -1, তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে কি, ব্র্যাকেটের ভিতরে আছে -13 ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি আছে 32 প্লাস 32, তারপরে কত 8, তারপরে কত 1, এটা আছে। এখন দেখো এটা যদি আমরা লিখি সমান সমান দিই, তাহলে -13 যোগ 32, তাহলে -8 -1, তাহলে কত হলো 14 13 আর 8 কত 21, 21 এর কত 22 হয়, তাহলে মাইনাস কত দাঁড়ালো 22, কিন্তু সবগুলো যোগ করে প্লাস কত 32, তে এই যে 32 থেকে 22 বাদ দিলে কত থেকে 10 +10, তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, অ্যান্সার +10। এরপরে গরুর গ কি বলছে, গ নাম্বার বলছে হচ্ছে কি বলছে দেখো, মাইনাস এই যে -7 প্লাস -8, তারপরে প্লাস -90 সবই ব্র্যাকেট, তাহলে -7 তারপরে প্লাস মাইনাস কত 8 প্লাস -90, এগুলো আমরা সমাধান করি। দেখো এর সামনে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত দাঁড়ালো দেখো, সবগুলোই কিন্তু মাইনাস, তাহলে মাইনাস দিই, তাহলে হলো 98, এটা হলো কত 7 আর 8 15, 15 আর 90, তাহলে 105, তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, অ্যান্সার -105। তো খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।